গত কয়েকদিন ধরে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছিল বেদান্ত সাধনা থেকে। তো বেদান্ত সাধনার 33 নম্বর চিঠিটা, সেই পবিত্রানন্দজি সেখানে বেশ, ওই চিঠিটা একটু বড় আছে, চিঠিটার মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তো প্রারম্ভিক যে আলোচনাটা যতটুকু আমার মনে আছে, কারণ বইটা আজকে আমার হাতে নেই, তাও আলোচনাটা করি একটু। পবিত্রানন্দজি শুরু করেছিলেন চিঠিটা যে সাধারণ মানুষের যে জীবন আর একটা আধ্যাত্মিক জীবন, দুটোর মধ্যে অন্তর কী। সাধারণ মানুষের জীবন অনেকটা জীবন মৃত, সে জীবিত মানে বেঁচে আছে ঠিকই, কিন্তু বাস্তবিক সে মৃতবৎ। বলার অর্থ কি? বলার অর্থ হচ্ছে যে আমাদের জীবনে সাধারণত একটা গতি থাকে, যেখানে গতি নেই সেই জীবনটা, যে জীবনটা থেমে গেছে সেই জীবনটা তো মৃত। যেমন নদীতে বলছে, নদীতে একটা গতি আছে, স্রোত আছে, ততক্ষণ নদীটায় প্রাণ আছে। একটা পুকুরে যখন স্রোত থাকে না, পুকুরের মধ্যে স্রোত নেই, পুকুরে একটা বদ্ধ জলাশয়, সেই বদ্ধ জলাশয় কিন্তু আস্তে আস্তে মরে যায়, নষ্ট হয়ে যায়। তো আমাদের জীবনও দেখবে বেশিরভাগ সাধারণ জীবন কি হয়, একটা বদ্ধ জলাশয়ের মতো। সকালবেলা ঘুম থেকে উঠলো, সে রোজই সেই একই চিন্তা করছে, রোজই সেই একই কাজ করছে, দিন শেষে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ছে। সে গতানুগতিক এক জীবন যাপন করে চলেছে। সে জীবনের মধ্যে কোনো নূতন কোনো কিছু নেই। তা আমরা সাধারণত কি হয়, জীবনটাকে পাল্টাতে চাই আমরা, বলে জীবনটা একঘেয়ে হয়ে যাচ্ছে। বড়জোর একটা সাধারণ মানুষ কি করে, একঘেয়েমি কাটানোর জন্য একটু পিকনিক করতে গেল, কোথাও একটু ঘুরতে গেল, কোনো মন্দির দর্শন করতে গেল, সে মনে করে ওতে তার জীবনে একটা পরিবর্তন হচ্ছে। কিন্তু বাস্তবিক কি একটা পরিবর্তন আসছে? এটা তো গতানুগতিক জীবনই। সেই গতানুগতিক চিন্তা ভাবনাই আমি যে আনন্দ খুঁজি, আমি যে স্বাধীনতা খুঁজি, আমি যে তৃপ্তি খুঁজি, কোথাও কি পাই খুঁজে? বলে আনন্দ খোঁজার নামে কি করছি আমি, বড়জোর একটু পিকনিক করতে যাচ্ছি, একটু সিনেমা দেখতে যাচ্ছি, কারোর সাথে একটু গল্প করতে বেরোচ্ছি, এই পর্যন্ত। বলছেন সাধারণ একটা জীবন, গতানুগতিক জীবন। সে বলছে, তাই পবিত্রানন্দই বলছেন, গতানুগতিক একটা জীবন বাস্তবিক জীবন মৃত। সে নামে সে বেঁচে আছে, কিন্তু বাস্তবিক সে একটা মৃত। বলে জীবন কোনটাকে বলবে? যে জীবনের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে, প্রত্যেকটা দিন তোমার মধ্যে একটা ইন্সপিরেশন আছে, প্রত্যেকটা দিন তুমি নতুন করে জীবনটাকে বাঁচতে শিখছো, তোমার মধ্যে প্রত্যেকটা দিন নতুন নতুন চিন্তা ভাবনার জন্ম নিচ্ছে, একটা উন্মেষ হচ্ছে, বলে সেটার নাম জীবন। প্রত্যেক দিন বলছেন তুমি সূর্যের মতন, সূর্য যেমন প্রত্যেক দিন আলো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ সে আলো দিচ্ছে, বিতরণ করছে, বলে ঠিক তেমনি তোমার মধ্যে কি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ কি তোমার ভেতরে সেই আনন্দের স্ফুরণ হচ্ছে? বলে যদি তা না হয় তবে এটার নাম কি জীবন? বলে একটা আধ্যাত্মিক জীবন কি? বলে একটা আধ্যাত্মিক জীবন হচ্ছে সেই রকম জীবন যে জীবনের মধ্যে প্রত্যেকটা সময় আমি তৃপ্তি লাভ করছি, প্রত্যেকটা সময় আমার মধ্যে নতুন নতুন চিন্তা উন্মেষ হচ্ছে, আমার প্রত্যেকটা সময় আমার ভেতরে সেই বলছে সেই পরমাত্মার সেই অনুভব হয়ে চলেছে। বলে হ্যাঁ, এটার নাম জীবন। তো আমরা সাধারণ মানুষ কি করি, একটা ইন্সপিরেশনহীন, শুধু গতানুগতিক একটা জীবন যাপন করার চেষ্টা করি। আসল কি, সময়টাকে কাটিয়ে যাই, সময় কাটাতে কাটাতে আমি বুড়ো হয়ে যাই। বলে সময় কাটাচ্ছি, সময় কাটানোর জন্য লোকে কি করে, বলে টিভি দেখে, নিউজ পেপার পড়ে, সে মনে করে যে আমি টিভি দেখে একটু ভালো লাগছে। বলে আরে ওটা তো ক্ষণিক, ওটা তুমি একটা অবলম্বন নিচ্ছ,
ক্ষণিকের জন্য যেমন কি হয়, ধরো তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমার ক্লান্তি বোধ হয়, তখন কি হয়, আমি একটা দেওয়াল ধরি বা একটা লাঠি ধরি বা কাউকে একটা ধরি, একটা অবলম্বন নেই। যেই আমি অবলম্বন নেই তখন আমি খানিকটা যেন রিল্যাক্স হই। ঠিক সেইভাবেই আমরা সাধারণ জীবনটা কি করি, একটু যেন এই জীবনটাকে বয়ে বেড়াতে বেড়াতে সবাই ক্লান্ত হয়ে যায়, তখন একটা অবলম্বনকে নেওয়ার চেষ্টা করে, কোনো একটা অবলম্বনকে ধারণ করার চেষ্টা করে। সেই অবলম্বন ধারণ করে তুমি যে জীবন যাপন করছো তার মধ্যে বাস্তবিক কিছু নেই, খুব একটা কিছু নেই। আমাকে কি করতে হবে, যে আমাকে বাঁচতে হবে, একটা ইন্সপায়ার্ড লাইফ লিড করতে হবে। তবে যদি তুমি গুরুর কাছে আসো, তুমি বেদান্ত চর্চা শুরু করো, এই বেদান্ত চর্চা করতে করতে কী হবে, দেখবে তুমি সেই আলোর সন্ধান পাচ্ছ, একটা ইন্সপায়ার্ড লাইফ লিড করতে শুরু করেছো। তার ভেতরে প্রত্যেক দিন দেখবে তোমার ভেতরে নতুন নতুন ইন্সপিরেশন আসছে, তোমার বাঁচতে ভালো লাগবে। তুমি প্রত্যেকটা দিন তুমি অনুভব করবে, তাই তো আমার কিছু করার আছে। বয়স একটা অবান্তর জিনিস, শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষমতা এগুলো অবান্তর। বাস্তবিক কি, সমস্ত শক্তির উৎস আমি নিজে। যতক্ষণ পর্যন্ত আমি সেই শক্তির উৎসের সাথে উৎসমুখের সন্ধান আমি পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি বাইরের সমস্ত শক্তি অবলম্বন করার চেষ্টা করি। বলে বাইরে থেকে তোমাকে কেউ শক্তি দেবে না। বলেন আমার গুরু আমার শক্তি, বলছেন গুরু তোমার শক্তি নয়। বাস্তবিক কি, তিনি একটা অনন্ত উৎসাহ। ভগবান এক অনন্ত উৎসাহের নাম। তিনি সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। সেই উৎসাহে যখন আমি নিজেকে উজ্জীবিত করি, তখন দেখব তাই তো আমার অনেক কিছু করার আছে। প্রত্যেকটা সময় কি তুমি কিছু করছো, করাটা ইম্পর্ট্যান্ট। কর্মটা বাস্তবিক বাইরে হয়, কর্মটার আগে যে ঘটনাটা হয় সেটা কি, আমার অন্তর্জগতের খেলা, আমার চিন্তা ভাবনার খেলা। সেই চিন্তা ভাবনার মধ্যে একটা কি স্বকীয়তা আছে, মৌলিক চিন্তা আছে। আমি কি কিছু করছি, আমি কি কোনো কিছুকে ভাবতে পারছি, অনুভব করছি। দেখবে একটা দাটা ব্যবহার করতে করতে বা একটা ছুরিকে ব্যবহার করতে করতে সেই দাটা কাটবার ক্ষমতা বা ছুরিটা কাটবার ক্ষমতা হারিয়ে ফেলে, ভোঁতা হয়ে যায়। আমাদের চিন্তাভাবনাগুলো দেখবে সাধারণভাবে সংসার চিন্তায় বেশি থাকতে থাকতে আমাদের চিন্তাভাবনা বা আমাদের মধ্যে অনুভব করার ক্ষমতাও যেন আমরা হারিয়ে ফেলি। আমরা কোনো কিছুকে বিশেষভাবে আর অনুভব করি না। বলে যে ভালোবাসার সম্পর্কে আমরা থাকি, সেই ভালোবাসাটাও যেন একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে যেন ভোঁতা হয়ে যায়। সেই ভালোবাসার সম্পর্কের মধ্যে ভালোবাসাটাকে অনুভব করি না। সব কিছুই অনেক ব্যবহার করতে করতে সেটা যেন ক্ষয়প্রাপ্ত হয়, ভোঁতা হয়ে যায়। তখন কি হয়, তখন আমরা সেই সম্পর্কটাকেও এনজয় করি না। কিন্তু মজার বিষয় দেখো, বললেন ঈশ্বর এক অদ্ভুত ভালোবাসা, গুরু এক অদ্ভুত ভালোবাসার নাম। সেই ভালোবাসাটা চিরনবীন থাকে। সেই ভালোবাসায় প্রত্যেকটা অনুভব প্রত্যেক দিন নূতন থাকে। সেই ভালোবাসাটা তোমাকে প্রত্যেকটা দিন ইন্সপায়ার করবে আরও নূতন করে বাঁচার জন্য, নূতনভাবে বাঁচার জন্য, নূতন কর্ম তৈরি করার জন্য। এই যে বলছেন এই ভালোবাসার থেকে যে কর্ম তৈরি হয় সেটারই নাম লীলা বলা হচ্ছে। কেন লীলা বলা হচ্ছে? সেখানে আমি সত্যকে প্রত্যেক দিন নূতনভাবে আস্বাদ করছি। আমরা কেউ আস্বাদ করতে জানি না। একই রকম খাবার যদি রোজ আমাকে দেওয়া হয়, 2 দিন 5 দিন 1 সপ্তাহ দিন 10-15 পরে আর আমার খেতে ভালো লাগবে না, আমি খাওয়ার রুচিটাই হারিয়ে ফেলব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে, সে ভালোবাসাই বলো, কর্মজীবনই বলো, নিজের সংসারই বলো, নিজের ব্যবসা বলো, চাকরি বলো, সর্বক্ষেত্রে
আমরা ব্যবহার করতে করতে ভোতা হয়ে যায় আমাদের অনুভূতিগুলো। তারপর শুধু গতানুগতিকভাবে চলছি, নিজেকে ঠেলে নিয়ে বেড়াচ্ছি। তাই পবিত্রানন্দজি লিখছেন, এই সমাজের প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে দেখো, দেখবে জীবন্ত মরার মিছিল চলছে। সব জীবন্ত মরা, এদের ভেতরে কোনো ইন্সপিরেশন নেই, এরা নতুন কোনো কিছু দেখছে না, নিজেদের মধ্যে অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিছু সে অনুভবও করে না, সে কিছু বোঝেও না। সংসারের মধ্যে আমরা বলি আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। কি বোঝো, কি জানো? বাস্তবিক ভালো করে বিচার করে দেখো, আমি কোনো কিছুই জানিও না, বুঝিও না। আমি অন্ধের মতন এক জীবনযাপন করছি। সেখানে কি বলেন, গুরুর কাছে গিয়ে হাজির হলাম, বেদান্ত চর্চা করা শুরু করলাম। যে বেদান্ত চর্চা করা শুরু করলাম, আমার কাছে এক নতুন জগৎ উন্মোচিত হতে শুরু করলো। সেই উন্মোচনটা কেমন? প্রত্যেকটা সময় দেখবে ভেতরে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, সত্যের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা। প্রত্যেকটা সময় আমার মধ্যে নতুন নতুন চিন্তার উন্মেষ হচ্ছে। মনে হবে যে তাই তো, আমার অনেক কিছু করার আছে। তোমার কখনোই মনে হবে না যে আমি কি করব, আমি কি করতে পারি, আমার ক্ষমতা তো সীমিত। এই বোধটা তোমার মধ্যে আসবেই না। বলে যখন যে বোধ তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমার ক্ষমতাকে সীমিত বলে প্রমাণ করছে, যে আমার এত ক্ষমতা নেই, বলে সেটা অজ্ঞান থেকে আসছে। তুমি যখন সেই অমৃতের সন্ধান পাবে, স্পর্শ পাবে, তুমি যখন সেই পরমাত্মার স্পর্শ পাবে, তুমি যদি সদ্গুরুর স্পর্শ পাও, তখন কি হবে? তোমার ভেতরে সবসময় একটা ইন্সপিরেশন আসবে। তোমার বোধ হবে তাই তো, আমি পারি, আমার অনেক কিছু করার আছে, আমি করছি। প্রত্যেকটা মুহূর্তকে তুমি এনজয় করবে, প্রত্যেকটা মুহূর্তকে তুমি ভালোবাসতে শিখবে, প্রত্যেকটা মুহূর্তকে তুমি ভীষণভাবে এনজয় করবে। যেমন স্বামী বিবেকানন্দ একটা ছোট্ট ঘটনা, স্বামীজি এই ঘটনাটা সবাই জানি, ঘটনাটা নানাভাবে ব্যাখ্যা করা যায়। মূল ব্যাখ্যাটা কি, মূল বিষয়টা কি, যে স্বামীজি ট্রেনে যাচ্ছেন, তাকে তার যে সহযাত্রীরা ছিল তারা স্বামীজিকে কিছুটা খোঁটাই দিচ্ছেন যে তুমি সন্ন্যাস নিয়েছো, সব ত্যাগ করেছো, তুমি কি জীবনযাপন করছো, তোমার তো কিছু নেই, তুমি সব ত্যাগ করে বসে আছো, দেখো আমাদের কত কিছু আছে। স্বামীজি তখন হাতে একটা কমলা লেবু ছিল, স্বামীজি আপন মনে কমলা লেবুটা খুলছেন, একটা একটা করে কোয়া খাচ্ছেন, উপভোগ করছেন, আর বলছেন দেখো তোমরা বাস্তবিক ভোগ করো না, ভোগ তো আমি করছি। এই যে কমলা লেবুর প্রত্যেকটা রসবিন্দুকে আমি পূর্ণভাবে আস্বাদ করছি। ছোট্ট একটা ঘটনা, এই যে ছোট্ট কথা বলা, কি আমি পূর্ণভাবে প্রত্যেকটা মুহূর্তকে আস্বাদ করছি। বলে আমরা কি আস্বাদ করছি নিজের জীবন? বলে আস্বাদ করতে যখন পারছি না, তবে বুঝতে হবে আমি সেই জীবন্ত মরার মিছিলে আমিও হাঁটছি। বলে সেখানে কি? বলে একটু গুরুর কাছে আসো, বেদান্ত চর্চা শুরু করো, দেখবে আর মরার জীবন যাপন করতে হবে না, তুমি সত্যিকারের বেঁচে উঠবে। তখন দেখবে তাই তো, আমার অনেক কিছু করার আছে। প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার উদ্দীপনা ফিরে পাবে, তোমার অনুভূতি তোমার মন তখন অনুভূতি প্রবণ হয়ে উঠবে। তুমি প্রত্যেকটা জিনিসকে অনুভব করতে শিখবে, দিব্যরূপে অনুভব করবে। আমরা সাধারণত কি অনুভব করি? আমরা সাধারণত এই সংসারটার দিকে যখন তাকাই, শুধু নেগেটিভিটিকে অনুভব করি। আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি না। কেন? ভোতা হয়ে গেছে আমাদের অনুভব, যে আমরা কোনো কিছু অনুভব করি না। বলে চারিদিকে তাকিয়ে দেখো, তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি অনুভব করবে ঈশ্বরকেই তো অনুভব করবে। ঈশ্বর ছাড়া কোন এমন কি দামি বস্তু আছে যা তুমি অনুভব করতে চাও? সত্য হচ্ছে ঈশ্বর ছাড়া আর কিছু নেই। ঈশ্বর ছাড়া এমন কোনো দামি বস্তু নেই যা প্রকৃতই আস্বাদ করার মতন। ভগবান একটা কথা বলতেন, যতক্ষণ তুমি অমৃতের স্বাদ পাওনি ততক্ষণ তুমি ছাই পাশ খেতে চাইবে। একবার যদি কেউ অমৃতের এক বিন্দুও স্বাদ পেয়েছে,
সমাধির মধ্যে একটা সমাধি হয়েছে তার, একটা আধ্যাত্মিক উপলব্ধি হয়েছে তার, সে তখন আর ছাইপাশ খেতে ঘুরবে না, কিছুতেই খেতে চাইবে না। বলে না, আমার সেটাই চাই, আমি সেই অমৃত সাগরে ডুবে যেতে চাই। সে তখন ঈশ্বর চিন্তায়, ঈশ্বর প্রেমে পাগল হয়ে উঠবে। বলে জীবন তো এটা, অন্য কোনো কিছুর নাম জীবন নয়, অন্য শুধু কাল যাপন। একটা জন্ম নিয়েছি, শৈশব থেকে শৈশব গেল, বাল্যকাল গেল, কৈশোর গেল, যৌবন গেল, বার্ধক্য এলো, অবশেষে রোগে ভুগে শোকে মরে গেল সে। আরে জীবন, বলে এটার নাম জীবন? সে জীবনে কি করেছে? সে বলবে অনেক কিছু করেছি, কেরিয়ার বানিয়েছি, বাড়ি গাড়ি বানিয়েছি, ছেলে মেয়ের জন্য অনেক কিছু করে গেছি, আত্মীয় পরিজনের জন্য করেছি, কিছু সৎ কার্য করেছি, মানুষকে সাহায্য করেছি। তুমি কি ঈশ্বরকে উপলব্ধি করেছো? তুমি কি সেই অমৃতের আস্বাদ করেছো? সেই পরমাত্মাকে আস্বাদ করেছো? ঈশ্বর প্রেমে পাগল হয়েছো? বলে আমি তো এসব কিছু শুনিনি, এসব যে আছে আমি তো জানি না। বলে তবে তুমি কিছুই করনি, বাস্তবিক তুমি কিছুই করনি। তাই বলছে যতক্ষণ পর্যন্ত তুমি সেরকম দিব্য পুরুষ, সেই সদ্গুরুর সান্নিধ্য লাভ না করছো, যতক্ষণ পর্যন্ত তুমি ভগবানের স্পর্শ লাভ করনি, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনটা শুরুই হয়নি। জীবনটা শুরু করতে হবে। বলে কিভাবে শুরু হবে? বলে প্রার্থনার দ্বারা শুরু করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তার কাছে প্রার্থনা করো। তুমি যে রূপে ঈশ্বরকে ভালোবাসো তাকে সেই রূপেই প্রার্থনা করো যে আমি সেই অমৃতের আস্বাদ করতে চাই। বলে সবসময় চাও যে তুমি যেন একটা ইন্সপায়ার্ড লাইফ লিড করতে পারো। বলে কিভাবে সম্ভব? বলে সম্ভব, বলে তোমার মধ্যেই সেই ক্ষমতা আছে, তুমি পারবে। কি করে পারবে? শুধু যিনি এইভাবে একটা জীবন যাপন করেছেন, একটা ইন্সপায়ার্ড লাইফ লিড করেছেন, তোমাকে যে কোনো উপায় তার কাছে পৌঁছে যেতে হবে। বলে পৌঁছে যাব কি করে? বলে একটাই উপায়, তোমার ভেতরে চাহিদাটা যদি খাঁটি হয়, প্রকৃতির অদ্ভুত নিয়মে তুমি সেই জায়গায় ঠিক পৌঁছে যাবে। ভগবান একটা হাসির গল্প শোনাতেন, কিন্তু গল্পটার খুব গূঢ়ার্থ আছে। ভগবান বলতেন যে দেখ, যে নেশা করে, যে গাঁজাখোর, সে একটা নূতন শহরে গেছে, সে জানে না সেখানে গাঁজার নাম কি, গাঁজাকে কি বলে বিক্রি করা হয়, কোথায় গাঁজা পাওয়া যায় সে জানে না। এমনি গাঁজা যে কোনো দোকানে পাওয়া যাবে না। এমনি যদি দোকানে গিয়ে কেউ গাঁজা চায়, তাকে পুলিশ এসে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু গাঁজাখোরের তো গাঁজা লাগবেই, সে তো গাঁজা ছাড়া বাঁচবে না। বলে যে প্রকৃত গাঁজাখোর সে ঠিক উপায় বার করে নেবে। তো ভগবান একটা ছোট্ট হাসির গল্প শুনিয়েছিলেন। বলছিলেন দুই বন্ধু এক নতুন শহরে গেছে। গল্পটার উদ্দেশ্য কি? শুধু বিনোদন নয়, এটার পেছনের গূঢ়ার্থটা বোঝা। তো দুই বন্ধু গেছে, দুজনেই গাঁজাখোর, গাঁজাখোর। সে গেছে এক নতুন শহরে। বলে গাঁজা পাবো কি করে? আমাদের স্টকে তো কোনো গাঁজা নেই, লাগবে। বলে দাঁড়া, বলে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে। বলে ধর, দোকানে গিয়ে জিজ্ঞেস করলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। নতুন শহর, কাউকে জানি না, চিনি না, কোন দোকানে যাব, কাকে জিজ্ঞেস করব? বলে এক কাজ কর, ফুটপাতের ওপারে তুই যা, এপারে আমি থাকি। দুইজন দুই পাশে একটা রশিকে যেন টেনে ধরে দাঁড়িয়ে আছি সেইভাবে, মানে টেনে ধরে বসে আছি সেইভাবে ধরে বসে থাক। তোরা দুইজন দুই ফুটপাতের দুই পাশে বসেছে, একটা রশিকে নিচু করে যেন টেনে ধরে রেখেছে। কেউ যদি পথচারী হেঁটে যায়, ওই রশিটার মধ্যে, অদৃশ্য রশিতে হোঁচট খেয়ে যেন সে পড়ে যাবে। তো সেই ফুটপাত দিয়ে সব লোক যাচ্ছে আসছে, কেউ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। সেখান দিয়ে হঠাৎই দেখা গেল একটা ছেলে হঠাৎ থমকে গেল। সেখানে যেন রশিটা ধরা আছে, সে রশিটাকে ডিঙ্গিয়ে গেল, লাফ দিয়ে ডিঙ্গিয়ে গেল। তখন দুই বন্ধু খপ করে ওকে ধরেছে, এই বল কোথায় পাওয়া যাবে? তো ভগবান এই গল্পটা, হাসির গল্পটা শুনিয়েছিলেন। বলছেন
সে গাঁজাখোর, সে জানে আরেকজন গাঁজাখোরই এরকম এইভাবে কিভাবে তাকে খুঁজে বের করতে হবে, সে ঠিক খুঁজে বের করবে। তোমার যদি চাহিদা থাকে, গল্পটার অর্থ কি, তোমার ভেতরে যদি চাহিদা থাকে তো তুমি ঠিক ঠিক লোকের সন্ধান পেয়ে যাবে, ঠিক জায়গায় তুমি পৌঁছে যাবে। প্রকৃতির অদ্ভুত নিয়মে তুমি কিছু জানো আর নাই জানো, ঠিক ঠিক মানুষের সাথে তোমার সম্পর্ক হয়েই যাবে। এবং তুমি দেখবে, বললেন কীভাবে বুঝবো যে আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি? বললেন তুমি যখন একটা গরমকালে তুমি যখন একটা ঠান্ডা জায়গা খুঁজছো, তুমি যদি এখন একটা এসি ঘরের মধ্যে ঢুকে পড়ো, তোমাকে কি আলাদা করে বলতে হবে? তোমার অনুভূতি তোমাকে বলে দেবে। বলে ঠিক তেমনি আমি যদি ঠিক জায়গায় পৌঁছে যাই, আমার ভেতরের অনুভব বলে দেবে তাই তো, আমি ঠিক জায়গায় এসে গেছি। এখানেই আমি পাবো কি, পাবো দেখব কি, দেখব প্রত্যেকটা সময় আমার ভেতরে একটা ইন্সপিরেশন আসছে, প্রত্যেকটা সময় আমার ভেতরে বিশ্বাসটা দৃঢ় হচ্ছে যে না, আমি এখানেই পাবো। প্রত্যেকটা সময় আমি নিজের জীবনটাকে নতুন করে আস্বাদ করতে শুরু করছি। হয়তো পূর্ণভাবে আস্বাদ করতে পারছি না প্রাথমিকভাবে, কিন্তু আমি বুঝতে পারছি না না পারবো, এখানেই পারবো। মানে একটা হাঁড়িতে আমি ভাত চাপিয়েছি, চাল বসিয়েছি, ওটা ভাত বানাচ্ছি, জলটা টকবক করে ফুটছে, চালগুলো দেওয়া আছে, চালগুলো সিদ্ধ হচ্ছে একটু একটু করে। আমরা কি করি, হাঁড়ির ঢাকনাটা সরিয়ে মাঝে মধ্যে একটুখানি চালটাকে তুলি, হাতা দিয়ে তুলে দেখি, টিপে দেখি চালটা কি সেদ্ধ হয়েছে, ভাত কি হয়েছে। বলে ঠিক তেমনি তুমি গুরুর কাছে গেছো, গিয়ে পৌঁছেছো, দেখো নিজের মনটাকে, তোমার কি পরিবর্তন হচ্ছে না? বলে হচ্ছে তো। তোমার মনের মধ্যে কি নতুন নতুন ভালোবাসার সৃষ্টি হচ্ছে না? ঈশ্বরের প্রতি বিশ্বাস কি আরো দৃঢ় হচ্ছে না? তোমার কি অনুভব হচ্ছে না যে তাই তো ঈশ্বর তোমার হাত ধরেছেন? বলে হচ্ছে তো। যখন তোমার ভেতরে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আসবে হচ্ছে তো, তুমি বুঝবে তুমি ঠিক জায়গায় চলে এসেছো, তুমি ঠিক কানেকশনগুলো তোমার ঠিক হয়ে গেছে। এখন শুধু কি, শুধু একটু সময় নিজেকে দাও, একটু সময় দাও, দেখবে ওই তাপটাই চালটাকে ভাতে পরিণত করে, সিদ্ধ করে দেয়। বলে ঠিক তেমনি তুমিও সিদ্ধ হয়ে যাবে, একটু সময় নিজেকে দাও। তাই পবিত্রানন্দজি বলছিলেন যে সমাজটাই কি, সমাজটা জীবন্ত মরার মিছিল। সমাজের চারিদিকে তাকিয়ে দেখো, কারোর মধ্যে কোনো ইন্সপিরেশন নেই। অনেক বড় বড় বিল্ডিং আছে, মানুষের অনেক বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু কারোর ভেতরে কোনো ইন্সপিরেশন নেই, শুধু কাল যাপন করছে। জীবন্ত মরার মিছিল। বলে তার মধ্যে দু একজন থাকে যাদের ভেতরে একটা ইন্সপিরেশন থাকে, কিছু করার মানসিকতা থাকে। বললেন বাস্তবিক কি, সে প্রত্যেকটা সময় সে আস্বাদ করে, সেই দিব্য প্রেমের আস্বাদ করে, সে ঈশ্বরকে আস্বাদ করে, সেই সত্যকে আস্বাদ করে, এবং সে ওইভাবেই তার জীবনটাকে যাপন করে। তো এইভাবে জীবনযাপনটাই হচ্ছে আসল জীবনযাপন। তাই কি করতে হবে, মানে বহু কিছু আমাকে জানতে হবে না, শুধু নিজের অনুভূতিগুলো, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম, যেমন একটা দাকে বা ছুরিকে ব্যবহার করতে করতে ভোঁতা হয়ে যায়, ঠিক তেমনি এই সংসার ব্যবহার করতে করতে, মনের অপচয় ঘটাতে ঘটাতে, সংসার নিয়ে অযথা ফালতু চিন্তা করতে করতে আমি আমার অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি। আবার নতুন করে ধার দাও, যেমন দাটা বা ছুরিটার ধার কমে গেলে আমরা দোকানে নিয়ে যাই, ওই ধার করতে লোক আসে, তারা নতুন করে ধার করে দেয়, ঘষে ঘষে ধার করে দেয়। বলে গুরুর কাছে একটু যাও, দেখবে সব পাল্টে যাচ্ছে, তুমি আবার সব কিছু নতুন করে ফিরে পাচ্ছ, টেস্ট পাচ্ছ, এই নতুন করে সব কিছু গড়ে উঠছে, জীবনটা নতুন হয়ে উঠবে। তাই দেখবে আমাদের একটা কালচার আছে, আমরা যখন ঈশ্বরের পুজো করি তখন কি করি, সাধারণত নতুন জামা কাপড় পরে
আমরা পুজো করি। কেন নতুন জামা কাপড় পরি? বলে নতুন জামা কাপড় পরার উদ্দেশ্যটা কি? বলে আরে নূতন জন্ম তো, সেটা বোঝানোর জন্য। তুমি নূতন জীবন লাভ করছো তো। বলছেন গুরুর হাত ধরে তুমি সেই সেই পরমাত্মার সান্নিধ্য যখন লাভ করবে, তোমার তো নব যৌবন প্রাপ্ত হবে, নূতন জীবন লাভ হবে। এটাই হচ্ছে বিষয়, এটাই আমাদের সাবজেক্ট।